আপনি কি কখনো ভেবেছেন কেন একজন মানুষ একই পরিস্থিতিতে ভেঙে পড়ে আর অন্যজন সেখান থেকে নিজের জীবন বদলে ফেলে? কেন কেউ প্রতিদিন একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যায় আর কেউ বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে? অনেকে বলেন ভাগ্য, কেউ বলেন টাকা, কেউ বলেন পরিবার। কিন্তু আধুনিক নিউরোসায়েন্স বলছে আপনার জীবনের অনেক সিদ্ধান্ত নির্ভর করে আপনার ব্রেনের অভ্যাস, চিন্তার ধরন এবং শেখার ক্ষমতার উপর। আজকের ভিডিওতে আমরা এমন কিছু জীবন বদলে দেওয়ার কথা জানবো যেগুলো শুধু অনুপ্রেরণামূলক নয়, বরং হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইয়েল ইউনিভার্সিটি এবং বিভিন্ন নিউরোসায়েন্স গবেষণার আলোকে ব্যাখ্যা করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাটি হয়তো আজ থেকে আপনার জীবনকে অন্য পথে নিয়ে যেতে পারে। ১. আপনার ব্রেন আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবেই নিজেকে গড়ে তোলে। একটি সময় ছিল যখন বিজ্ঞানীরা মনে করতেন বড় হওয়ার পর মানুষের মস্তিষ্ক আর খুব একটা বদলায় না। কিন্তু আজ নিউরোসায়েন্স বলছে আমাদের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি রয়েছে, অর্থাৎ নতুন কিছু শেখা, নিয়মিত অনুশীলন এবং অভ্যাসের মাধ্যমে মস্তিষ্ক নতুন সংযোগ তৈরি করতে পারে। এর অর্থ কি? আপনি যদি প্রতিদিন অভিযোগ করেন, ধীরে ধীরে অভিযোগ করার অভ্যাস আরও শক্তিশালী হবে। আর যদি প্রতিদিন নতুন কিছু শেখেন, সমস্যা সমাধানের চেষ্টা করেন এবং ইতিবাচক কাজ করেন, তাহলে সেই দক্ষতাও ধীরে ধীরে বাড়বে। আপনার ভবিষ্যৎ অনেকটা নির্ভর করে আজ আপনি কোন অভ্যাসকে শক্তিশালী করছেন তার উপর। ২. আপনার চিন্তায় আপনার বাস্তবতাকে প্রভাবিত করে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ডক্টর ক্যারল ডুয়েক গ্রোথ মাইন্ডসেট নিয়ে গবেষণায় দেখিয়েছেন, যারা বিশ্বাস করেন দক্ষতা অনুশীলনের মাধ্যমে বাড়ানো যায়, তারা চ্যালেঞ্জকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করেন। অন্যদিকে যারা মনে করেন আমি তো এমনই, তারা অনেক সময় চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেন। আজ থেকে নিজেকে বলুন, আমি এখনো পারিনি কিন্তু শিখতে পারবো। এই একটি বাক্যই আপনার মানসিকতার বড় পরিবর্তন আনতে পারে। ৩. ছোট অভ্যাসই বড় সাফল্যের ভিত্তি। অনেকে নতুন বছরে বিশাল পরিকল্পনা করেন, কিন্তু কয়েকদিন পরই সব থেমে যায়। ইউনিভার্সিটি কলেজ লন্ডন এর গবেষণায় দেখায় ছোট এবং ধারাবাহিক অভ্যাস দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনতে বেশি কার্যকর। প্রতিদিন ১০ মিনিট বই পড়া, ১৫ মিনিট হাঁটা, ৫ মিনিট ধ্যান অথবা ২০ মিনিট মনোযোগ দিয়ে কাজ করা, এই ছোট অভ্যাসগুলোই একদিন অসাধারণ ফল দেয়। ৪. আপনার পরিবেশ আপনার ইচ্ছা শক্তির চেয়েও শক্তিশালী হতে পারে। ধরুন আপনি পড়তে বসেছেন কিন্তু মোবাইলটি ঠিক পাশে রাখা। প্রতি ২ মিনিটে নোটিফিকেশন আসছে। আপনি কি মনোযোগ ধরে রাখতে পারবেন? অনেক গবেষণায় দেখা গেছে পরিবেশ আমাদের সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে। তাই ভালো অভ্যাস করতে চাইলে শুধু নিজের ইচ্ছা শক্তির উপর নির্ভর করবেন না, পরিবেশও বদলান। ৫. ঘুমকে অবহেলা করা মানে নিজের ব্রেনকে অবহেলা করা। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা বলছে ঘুমের সময় মস্তিষ্ক দিনের শেখা তথ্যকে সংগঠিত করে এবং স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাত জেগে কাজ করা মাঝে মাঝে প্রয়োজন হতে পারে, কিন্তু প্রতিদিন ঘুম কম হলে মনোযোগ, শেখা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে। মনে রাখবেন, ভালো ঘুম সময়ের অপচয় নয়, এটি আগামী দিনের বিনিয়োগ। ৬. তুলনা নয়, নিজের অগ্রগতির দিকে তাকান। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে সবাই অন্যের সাফল্য দেখছে, কিন্তু কেউ তার সংগ্রাম দেখছে না। অন্যের সঙ্গে তুলনা করতে করতে অনেকেই নিজের শক্তিকে ভুলে যান। প্রতিদিন নিজেকে শুধু একটি প্রশ্ন করুন, আমি কি গতকালের চেয়ে আজ একটু ভালো হয়েছি? এই প্রশ্নে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ৭. ব্যর্থতা আপনার পরিচয় নয়। অনেকেই একটি পরীক্ষায় ফেল করে মনে করেন আমি ব্যর্থ, কিন্তু একটি ব্যর্থতা কখনোই একজন মানুষের পরিচয় নয়। নিউরোসায়েন্স বলছে ভুল থেকে শেখার সময়ও মস্তিষ্ক নতুন সংযোগ তৈরি করে, অর্থাৎ ভুলও শেখার অংশ। তাই ভুলকে ভয় নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করুন। ৮. আপনার মনোযোগই আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। আজকের পৃথিবীতে তথ্যের অভাব নেই, অভাব আছে মনোযোগের। যে মানুষ নিজের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারে, সে শেখার গতি বাড়াতে পারে, ভালো সিদ্ধান্ত নিতে পারে এবং দীর্ঘমেয়াদে বেশি সফল হওয়ার সম্ভাবনা তৈরি করে। তাই দিনে অন্তত কিছু সময় মোবাইল ছাড়া থাকুন। একটি কাজ শেষ করে তারপর আরেকটি শুরু করুন। কৃতজ্ঞতার অভ্যাস মস্তিষ্কের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। মনোবিজ্ঞানের অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত কৃতজ্ঞতার চর্চা করলে মানুষের মানসিক সুস্থতা ও ইতিবাচক অনুভূতি বাড়তে পারে। প্রতিদিন রাতে ৩টি বিষয় লিখুন। আজ কোন বিষয়গুলোর জন্য আপনি কৃতজ্ঞ?
দেখবেন ধীরে ধীরে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। ১০. শেখা কখনো বন্ধ করবেন না। ইয়েল ইউনিভার্সিটি এবং অন্যান্য গবেষণায় দেখা যায় নতুন কিছু শেখা মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করে। নতুন ভাষা, নতুন দক্ষতা, নতুন বই, নতুন অভিজ্ঞতা এসব আপনার চিন্তার জগৎকে বড় করে। যেদিন শেখা বন্ধ সেদিন থেকে উন্নতি ধীর হয়ে যায়। জীবন বদলে দেওয়ার ৫টি দৈনিক অভ্যাস। ১. সকালে ঘুম থেকে উঠে অন্তত ১০ মিনিট মোবাইল না দেখে দিন শুরু করুন। ২. প্রতিদিন ২০ মিনিট বই পড়ুন। ৩. অন্তত ৩০ মিনিট হাঁটুন বা শরীরচর্চা করুন। ৪. প্রতিদিন নতুন একটি বিষয় শিখুন। ৫. রাতে ঘুমানোর আগে নিজের ৩টি ভালো কাজ মনে করুন। এই ৫টি অভ্যাস আপনার চিন্তা, আত্মবিশ্বাস এবং উৎপাদনশীলতায় দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। গবেষণা আমাদের কি শেখায়? হার্ভার্ড মেডিকেল স্কুল, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইয়েল ইউনিভার্সিটি এবং বিভিন্ন নিউরোসায়েন্স গবেষণা থেকে একটি বিষয় পরিষ্কার: মানুষের মস্তিষ্ক পরিবর্তনশীল। অভ্যাস, শেখা, ঘুম, শরীরচর্চা, সামাজিক সম্পর্ক এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে মস্তিষ্কের কর্মদক্ষতা উন্নত করা সম্ভব। তবে এটিও মনে রাখা জরুরি যে জীবনের সাফল্য বা ব্যর্থতা কখনোই শুধু ব্রেনের উপর নির্ভর করে না। পরিবার, শিক্ষা, অর্থনৈতিক অবস্থা, সুযোগ, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গবেষণার তথ্যকে অনুপ্রেরণা হিসেবে নিন, কিন্তু নিজের বাস্তবতাকেও সম্মান করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে যদি একটি কথাও মনে রাখেন, তাহলে সেটি হোক, আপনার জীবন একদিনে বদলাবে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত একদিন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আপনার ব্রেন আপনার শত্রু নয়, সে প্রতিদিন আপনার অভ্যাস থেকে শিখছে। আপনি যদি তাকে ভালো চিন্তা, ভালো বই, ভালো মানুষ, ভালো ঘুম এবং ভালো অভ্যাস দেন, তাহলে সে আপনাকে এমন একটি ভবিষ্যৎ উপহার দিতে পারে যা আজ হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না। তাই আজ থেকে শুরু করুন একটি ভালো বই, একটি ভালো অভ্যাস, একটি ভালো সিদ্ধান্ত। কারণ মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ ভাগ্য লিখে দেয় না, আপনার প্রতিদিনের অভ্যাস হয় ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ তৈরি করে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখুন আজ থেকে আমি প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাবো। এই ভিডিওর কোন কথাটি আপনার হৃদয় ছুঁয়েছে সেটিও কমেন্টে লিখে জানান। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও গবেষণা ভিত্তিক এই তথ্যগুলো থেকে উপকৃত হতে পারে। আর এমন মনোবিজ্ঞান, নিউরোসায়েন্স, আত্ম উন্নয়ন এবং জীবন বদলে দেওয়া গবেষণা ভিত্তিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে থাকুন। মনে রাখবেন, আপনি আজ যে মানুষ তা আপনার অতীতের অভ্যাসের ফল, আর আপনি আগামীকাল যে মানুষ হবেন তা নির্ধারণ করবে আজকের সিদ্ধান্ত। আরও একটি কথা মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ বদলাতে বড় কোনো জাদুর দরকার নেই, দরকার আজকের একটি ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।